আওয়ামী লীগের কোনো নেতাকে জামাতের আমির শফিক সাহেব টেলিফোন করে বলে যে আমি একটু আপনার বাসায় আসতেছি, আওয়ামী লীগের নেতার বাসায় কেয়ামত শুরু হয়ে যায়। বিএনপির যে কোনো নেতাকে যদি ডিবি হারুন এই টেলিফোনটা করে, ওই বাসায় একেবারে মুহূর্তের মধ্যে কলেরা শুরু হয়ে যায়। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। উপস্থাপক আনোয়ার ভাই আপনাকে সালাম জানাচ্ছি এবং অতিথি দুইজন রেজন ভাই এবং গোলাম রনি ভাইকে সালাম জানাচ্ছি। আমি হুসাইন মালিক, আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। আমি মূলত গোলাম মোল্লা রনি ভাইয়ের কাছে আমার প্রশ্ন ঠিক না, উনি তো আমার খুব পছন্দের একজন মানুষ, ওনার আলোচনা শুনি, ওনার আলোচনা দেখি, ভালো লাগে। তো রনি ভাই, আমার যেটা প্রশ্ন সেটা হলো, বর্তমান তো বাংলাদেশ আসলে খুব সংকট অবস্থায় আছে আর কি। আপনি যে সাইড থেকেই বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, ভোট বলেন, তো এই জায়গা থেকে আসলে বেরিয়ে আসার মতো কি কোনো পথই নেই? আপনি তখন একটা প্রধান বিরোধী দলের সাথে আছেন, একটা সময় তো আওয়ামী লীগের সাথে ছিলেন, এখন তো প্রধান বিরোধী দলের সাথে আছেন। তো আপনি কি আপনার প্রধান বিরোধী দলের আপনার যারা নেতৃবৃন্দ আছেন, তারেক সাহেব বলেন বা খালেদা জিয়া সহ যারা আছেন, এদের সাথে কি আপনার কোনো ডিসকাস হয় না যে ভোট ব্যবস্থা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, আপনারা এর ভোটকে নিরুৎসাহিত করছেন? এই সব সার্বিক বিষয় নিয়ে একটু বলবেন, আমাদেরকে একটু আশ্বস্ত করবেন। জি, ধন্যবাদ আপনাকে। রনি ভাই, যদি দর্শকের প্রশ্নটি নিশ্চয়ই বুঝেছেন, বা হচ্ছে যদি সেই প্রশ্নের উত্তরটা একটু দিতেন। না, প্রথমত ছিল বিএনপি একটা বড় দল, আওয়ামী লীগ একটা বড় দল, এবং আমি ব্যক্তিগতভাবে বিএনপি রাজনীতিতে একেবারেই নবাগত। আমি শুধুমাত্র একটা ইলেকশন করেছি। এখন পর্যন্ত বিএনপির অভ্যন্তরীণ কোনো বৈঠক, মিটিং, নীতি নির্ধারণ কোনো পর্যায়ে আমার কখনো যাওয়া হয়। ফলে বিএনপিতে আমার আসলে ফাউন্ডেশন খুব দুর্বল। মানে এখানে একতলা বা দোতলা বিল্ডিং করে বসবাস করা যায়, এখানে 24 তলা বিল্ডিং করা যাবে না। এগুলো দিস ইজ দ্য রিয়ালিটি। তার চেয়ে বরং আমি আওয়ামী লীগ সম্পর্কে আই নো বেটার। আওয়ামী লীগের নিয়ে কথাবার্তা বললে আমি 24 তলা পর্যন্ত উঠতে পারবো আর কি। তো যার জন্য বিএনপি এই নির্বাচন নিয়ে যা নিয়ে কি করছে না করছে এই ব্যাপারে বেসিক্যালি ম্যানেজমেন্ট পর্যায়ে আমার আসলে কোনো অভিজ্ঞতা, জ্ঞান নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমরা সেই অনেক দিন ধরেই কতগুলো সংকট, গণতন্ত্রের সংকট, নির্বাচনের সংকট, অর্থনীতির সংকট এবং প্রতিপক্ষের উপর হিংসা এবং ঘৃণা, সেটা শুরু করেছি দীর্ঘদিন যাবৎ আমরা শুরু করেছি, এবং এটা অবনতি হচ্ছে ক্রমশ। একটা 21শে আগস্টের গ্রেনেড হামলা, এটা আওয়ামী লীগ সবসময় দায়ী করে যে এটা বিএনপি করেছে। বিএনপি এই ব্যাপারে কিন্তু মানে তাদের যে আওয়ামী লীগ যেভাবে চায়, এই কারণে হলো আওয়ামী লীগ তো এই 21শে আগস্ট গ্রেনেড হামলা দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে। ইটস এ পেইন। এখন আমাকে যদি গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়, আমার সঙ্গে, আমি কোনো মতে প্রাণে বেঁচে আসলাম, কিন্তু আমার সঙ্গে যদি আপনার আলোচনা বসতে হয়, আগে গুলিটা করলেন কেন, এই জিনিসগুলো তো বলতে হবে, বা কে করলো। তো এইরকম আবার এই যে এখন এত মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে, গুম হচ্ছে, 800-900 গুম হচ্ছে, মানে এই 40 লাখ মামলা হচ্ছে, বিভিন্ন কথাবার্তা, এই জিনিসগুলো নিয়ে দুটো রাজনৈতিক দলের মধ্যে ভীষণ রকম পেইন তৈরি হয়েছে, অনেকগুলো গর্ত তৈরি হয়েছে। ফলে এই অবিশ্বাস, একে অপরকে অবিশ্বাস করার যে মাত্রা, ঘৃণার যে মাত্রা, এটা আমি আমার ক্ষুদ্র জীবনে বাংলাদেশে এরকম দেখিনি। আগে একটা সময় আওয়ামী লীগ বিএনপি ইভেন 80-র দশক, 90-র দশক পর্যন্ত, এমনকি 2010 সন পর্যন্ত আমি বলবো যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার ছিল, একটা বিয়ে শাদী সামাজিক অনুষ্ঠানে বিএনপি আওয়ামী লীগ বা ইভেন জামাতের ছেলে মেয়ের সঙ্গেও আওয়ামী লীগের নেতাদের ছেলে মেয়ের বিয়ে শাদী হতো। কিন্তু এখন যদি আওয়ামী লীগের কোনো নেতাকে জামাতের আমির শফিক সাহেব টেলিফোন করে বলে যে আমি একটু আপনার বাসায় আসতেছি, আওয়ামী লীগের নেতার বাসায় কেয়ামত শুরু হয়ে যাবে। হ্যাঁ, তারা ইন্নালিল্লাহ পড়বে না, সুবহানাল্লাহ পড়বে না, আলহামদুলিল্লাহ পড়বে, মুহূর্তের মধ্যে ভুলে যাবে আর কি। কিংবা ধরেন বিএনপির কোনো একটা লোককে যদি মনে করেন ডিবি হারুন, বিএনপি একটা নেতাকে এমনি জাস্ট বললো যে আপনি আমার দুলাভাই হন, সম্পর্কে আমি খুঁজে খুঁজে দেখলাম, তো আপার রাতের রান্না অনেক দিন যাবৎ খাই না, দেখবেন যে আপনার বাসায় একটু আসতে চাই। বিএনপির যে কোনো নেতাকে যদি ডিবি হারুন এই টেলিফোনটা করে, ওই বাসায় একেবারে মুহূর্তের মধ্যে কলেরা শুরু হয়ে যাবে, ডায়রিয়া শুরু হয়ে যাবে। আপনি পুরো ওই যে ডায়রিয়া সেন্টার যেটা আছে আন্তর্জাতিক উদাহরণ আমার গবেষণাগার, ওই বাসায় স্থাপন করলো, কারো ডায়রিয়া বন্ধ করতে পারবেন না। তাই আপনি এই যে যে মানসিক একটা অবস্থা, রাষ্ট্রের একটা কর্মকর্তা, আমি দুটো জিনিস বললাম, এই জিনিসগুলো হয়ে গেছে, হওয়ার ফলে আমাদের এমন একটা পরিণতির জায়গাতে চলে আসছি যেখানে নেগোসিয়েশন, সমাধান কার্যত অসম্ভব বিষয়। এখানে পরিণতি ভোগ করতে হবে।
যেমন আপনি ধরেন একজন জি। লোককে মার্ডার করে ফেললেন, মার্ডার করার পরে জাস্ট 1 মিনিটে শেষ করছি, যখন মার্ডার করে ফেললেন তখন আপনাকে এই হত্যাকাণ্ডের শাস্তি পেতেই হবে। আপনি এখান থেকে নেগোসিয়েশনের কোনো জায়গা নেই। তো এখন আওয়ামী লীগ বা বিএনপি দুটো দলের মধ্যে সংঘাত সংঘর্ষ, তার সঙ্গে সঙ্গে এই সংঘাত সংঘর্ষ কবলিত রাজনীতি এবং একই সঙ্গে অর্থনীতি এমন একটা জায়গাতে এসছে, এটার পরিণতি ভোগ না করে নো ওয়ান ক্যান সাস্টেইন এবং ঘুরে দাঁড়ানো